গল্পটি ১৯৬০-এর দশকে শুরু হয়, যেখানে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলছে। আমরা এলিসা নামে এক মহিলাকে দেখি, যে আমেরিকায় একা থাকে এবং সে কথা বলতে পারে না, যে কারণে সে ইশারাতে কথা বলে। এলিসা বেশিরভাগ সময় একা থাকে, তার এই পৃথিবীতে কেউ ছিল না। আসলে এলিসা যখন ছোট ছিল, কিছু লোক তাকে নদীর তীরে থেকে পেয়েছিল, আর সেই সময়ে তার গলায় কিছু দাগ ছিল, যেটা এখনও আছে। এবং তার কাছে মাত্র 2টি বন্ধু আছে, যার মধ্যে একজন খুব বয়স্ক লোক যে তার পাশের অ্যাপার্টমেন্টে থাকে, তার নাম জাইলস, এবং সে একজন গে। সেও তার জীবনে খুব একা। এলিসা এবং জাইলস মাঝে মাঝে একসাথে পাই খেতে যেত। তাদের যে অ্যাপার্টমেন্ট, সেটা একটি স্থানীয় সিনেমা থিয়েটারের উপরে রয়েছে, সেখানে তারা দুজনেই থাকত। এরপরে এলিসা কাজে যায়। সে একটি সিক্রেট গভর্নমেন্ট ল্যাবে ক্লিনিংয়ের কাজ করে, যেখানে তার একটি মেয়ে বেস্ট ফ্রেন্ডও আছে, যাকে সে তার সব কথা শেয়ার করত। এরপরে কর্নেল রিচার্ড আসে, যে একটি ওয়াটার ট্যাঙ্কে রহস্যময় ক্রিয়েচারকে নিয়ে আসে। তারপর বাকিরাও সেই ওয়াটার ট্যাঙ্কটিকে ল্যাব এ নিয়ে আসে, আর সেই ওয়াটার ট্যাঙ্কে অনেক জল ছিল। ল্যাবের ভিতরে এলিসা এবং তার ফিমেল ফ্রেন্ড পরিষ্কারের কাজ করছিল। যখন এলিসা সেই ওয়াটার ট্যাঙ্কের কাছে যায়, তখন সে একটি রহস্যময় ক্রিয়েচার দেখতে পায়, যা এলিসা ঠিকমতো দেখতে পায় না, এবং সে কিছু অদ্ভুত দেখতে পায়, যে কারণে সে ভয় পেয়ে যায়, তবে সে কিছু বুঝতে পারে না। এরপরে এলিসা এবং তার ফিমেল ফ্রেন্ডকে ল্যাবের বাইরে যেতে বলা হয়। সেখানে কিছু ডাক্তার রিচার্ডকে বলে, এই অ্যাকোয়াটিক ক্রিয়েচার আমরা সাউথ আমেরিকান নদী থেকে ধরেছি, যাতে আমরা এখানে এই ক্রিয়েচারের ওপর স্টাডি এবং রিসার্চ করতে পারি। কেউ এর আগে এমন ক্রিয়েচার দেখেনি, তাই এই ব্যাপারে কেউ যাতে জানতে না পারে। কিছুক্ষণ পর অন্য ঘরে তারা পরিষ্কারের কাজ করছিল, তখন তারা ল্যাব থেকে চিৎকার শুনতে পায়। রিচার্ড চিল্লাতে চিল্লাতে ল্যাব থেকে বাইরে আসে, এবং তার হাতের 2টি আঙুল কাটা রয়েছে এবং হাত থেকে রক্ত বের হচ্ছে। এলিসা এবং তার ফ্রেন্ডও এটা দেখে। সেখানে কিছু ডাক্তার এসে রিচার্ডকে নিজের সাথে নিয়ে যায়। এরপর এলিসা এবং তার ফ্রেন্ডকে ল্যাবের ভিতরে রক্ত পরিষ্কার করার জন্য পাঠানো হয়, যেখানে সেই ক্রিয়েচার রাখা ছিল। ল্যাবে তাদের দুজন ছাড়া কেউ ছিল না। এলিসা এখানে জল ভর্তি বালতি মেঝেতে ফেলে এবং রক্তে ভরা মেঝে পরিষ্কার করছে। তখনই সে রিচার্ডের কাটা 2টি আঙুল নিচে পড়ে থাকতে দেখে, যেগুলো সে তুলে ব্যাগে রেখে দেয় এবং তার বেস্ট ফ্রেন্ডকে ডাকতে যায়। এখানে এলিসা জল ভর্তি অ্যাকুরিয়ামে সেই ক্রিয়েচার দেখতে পায়। যখন এলিসা সেই কন্টেনারের কাছে যায়, সে দেখে যে সেই ক্রিয়েচার মানুষের মতো দেখাচ্ছে, যার 2টি হাত এবং 2টি পা আছে, কিন্তু সে কথা বলতে পারে না। কিন্তু যখন এলিসার ফ্রেন্ড একটি লোকের সাথে সেখানে আসে, তখন সে জলে আবার পালিয়ে যায়। এরপর এলিসা সেই লোকটিকে একটি পেপারের ব্যাগ দিয়ে দেয়, যেখানে রিচার্ডের 2টি আঙুল আছে। পরের দিন এলিসা কাজে ছিল, এবং যখন লাঞ্চ ব্রেক হয়, তখন সে আবার লুকিয়ে ল্যাব এ যায়, যেখানে সে দেখে ক্রিয়েচারকে কন্টেইনার থেকে বের করে একটি ওয়াটার ট্যাঙ্কে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এলিসা তার কাছে গিয়ে দেখে যে ক্রিয়েচারকে কেউ মেরেছে, যে কারণে সে দুঃখী হয়ে যায়। আসলে এই ক্রিয়েচারও এলিসার মতো কথা বলতে পারত না, তাই তার মনে হয় এই ক্রিয়েচারও তার মতো অসহায়। তারা দুজন এমন যারা বাকি সবার থেকে আলাদা এবং তাদের কেউ নেই, যে কারণে তাদের দুজনের মধ্যে একটি সম্পর্ক তৈরি হতে শুরু করে, এবং এলিসা বুঝতে পারে তার এই ক্রিয়েচারের সাথে সময় কাটাতে ভালো লাগছে। সে তাকে ইশারাতে বোঝায় এবং ক্রিয়েচারও তার কথা মানে। এখানে এলিসা ক্রিয়েচারের জন্য একটি সিদ্ধ ডিম এনে তাকে চুপ করে ডেকে দেয়। তারপর ক্রিয়েচার সেটা নিয়ে জলের ভিতরে পালিয়ে যায়, এবং এলিসা কারো নজর ছাড়া ল্যাব থেকে বাইরে চলে আসে। কিছুক্ষণ পর এলিসা এবং তার ফ্রেন্ডকে রিচার্ড তার অফিসে ডাকে এবং বলে যে এখন থেকে তারা দুজন ল্যাবে গিয়ে পরিষ্কার করবে, যেখানে সেই ক্রিয়েচার রয়েছে। রিচার্ড বলে, তোমরা দুজন সেই ক্রিয়েচার থেকে দূরে থাকো, কারণ সে খুব বিপজ্জনক। কিন্তু এলিসা তার কথা মানে না, কারণ সে জানত যে সেই ক্রিয়েচার কাউকে আঘাত দেয় না। পরের দিন এলিসা লাঞ্চ ব্রেকে আবার সেই ক্রিয়েচারের কাছে গিয়ে তাকে ডিম খাওয়ায়, এবং এভাবেই তার সাথে সময় কাটাতে শুরু করে। এভাবেই এলিসা সেই ক্রিয়েচারকে সিদ্ধ ডিম খাওয়ায় এবং তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখায়, আর দান বাজিয়ে ডান্সও দেখায়। ক্রিয়েচার আস্তে আস্তে তার কথা মানতে থাকে এবং তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। ক্রিয়েচারের ভালো লাগতো যে এলিসা তার এত খেয়াল রাখছে, এবং এলিসাও এখন খুশি থাকতে শুরু করে। সে লাঞ্চ ব্রেকে ক্রিয়েচারের সাথে দেখা করত, এবং শুধু লাঞ্চ ব্রেকেই সে ক্রিয়েচারের সাথে দেখা করতে যেত। যখন ল্যাবে কেউ আসত, তখন এলিসা লুকিয়ে পড়ত। এই সব ব্যাপারে এলিসা তার বেস্ট ফ্রেন্ডকেও বলেনি। একদিন যখন এলিসা ল্যাবে ক্রিয়েচারের সাথে কথা বলছিল, তখন ডাক্তার রবার্টস তাকে এমন করতে দেখে। আসলে ডাক্তার রবার্টস আমেরিকার ডাক্তার না, বরং সে একজন রুশি এজেন্ট,
যে বাকি ডাক্তারের সাথে এই ক্রিয়েচারের ওপর স্টাডি করছে। ডাক্তার রিচার্ড এই ক্রিয়েচারের ব্যাপারে সবকিছু তার রুশি গভর্নমেন্টকে বলে এবং কখনো কখনো তাদের সাথে দেখা করে। পরের দিন যখন এলিসা ক্রিয়েচারের সাথে দেখা করতে যায়, তখন সে দেখে যে ক্রিয়েচারের শরীর থেকে রক্ত বের হচ্ছে। তখনই ল্যাবে কেউ আসে এবং এলিসা দ্রুত ল্যাবে লুকিয়ে পড়ে। এখানে কর্নেল রিচার্ড ল্যাবে আসে এবং ক্রিয়েচারকে খারাপভাবে টর্চার করতে থাকে আর সে আঘাতে চিল্লাতে থাকে। এসব এলিসা চুপচাপ দেখে এবং তার খুব খারাপ লাগে। তখনই সেখানে রিচার্ডের বস আসে, যে একজন জার্নালিস্ট। সে ক্রিয়েচারকে দেখে বলে, এ তো আমার পরিকল্পনার থেকেও বড়। রিচার্ড তাকে বলে, কিছু লোক একে ভগবান মনে করে। রিচার্ডের বস বলে, এটা নিয়ে আমার কোনো মাতলাব নেই, তোমরা এই ক্রিয়েচারকে তাড়াতাড়ি মারো, কিন্তু দ্রুত খোঁজ লাগাও, এ আমাদের কি কাজে আসতে পারে। রিচার্ডের বস বলে, রুশও এমন ক্রিয়েচারের সন্ধানে আছে, তাই আমাদের দ্রুত খোঁজ লাগাতে হবে, না হলে রুশ আমাদের আগে খোঁজ লাগিয়ে নিবে এবং যদি ক্রিয়েচার থেকে কোনো মূল্যবান কিছু পাওয়া যায় তাহলে রুশ তার সুযোগ তুলে আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। ডাক্তার রবার্টস রিচার্ড এবং তার বন্ধুকে বলে, আমাদের ক্রিয়েচারদের মারা উচিত না, সে আমাদের কাজে আসতে পারে, কিন্তু তারা দুজনেই তার কথা মানে না। এসব এলিসাও চুপচাপ শুনে এবং তার খুব খারাপ লাগে। এরপর এলিসা বাড়ি চলে আসে। সে ভয় পাচ্ছিল যে আবার তারা ক্রিয়েচারকে মেরে না ফেলে, তাই সে তার প্রতিবেশী বন্ধু জাইলসকে সেই ক্রিয়েচারের ব্যাপারে সবকিছু বলে এবং সে তাকে সাহায্য করতে বলে। কিন্তু জাইলসের এটা ভালো সিদ্ধান্ত মনে হয় না। তবে এলিসা বলে, আমি সেই প্রাণী এবং নিজের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না, আর আমি তাকে বাকি সবার থেকে আলাদা ফিল করি। এলিসা যে কোনোভাবেই সেই ক্রিয়েচারে সাহায্য করতে চায়, কিন্তু জাইলস তার সাহায্য করতে মানা করে দেয়, কারণ সে সেই ক্রিয়েচারকে বাঁচানোর জন্য আইন ভাঙতে চায় না এবং কোনো সমস্যায় পড়তে চায় না। জাইলসের খারাপ তো লাগে, কিন্তু সে কিছু করতে পারে না। এলিসা জাইলসের ওপর খুব রাগ করে। এরপর জাইলস তার কাজে যায় এবং জানতে পারে যে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, কারণ সে অ্যালকোহলিক এবং ড্রিঙ্ক করে কাজ করত। এটা শুনে সে দুঃখী হয়ে যায়। তারপর সে একটি ক্যাফেতে যায় যেখানে সে পাই খেতে যেত। সেই ক্যাফের ম্যানেজার ছেলেটিকে জাইলস পছন্দ করত, কারণ সে গে। কিন্তু জাইলস যখন ছেলেটিকে তার মনের কথা বলে তখন ছেলেটি জাইলসকে না করে দেয় এবং তাকে যেতে বলে, যার ফলে জাইলস দুঃখী হয়ে যায়। এরপর জাইলস এলিসার কাছে এসে বলে, আমি তোমার সাহায্য করতে রাজি আছি। তারপর তারা দুজন প্ল্যান বানায় যে সেই ক্রিয়েচারকে ল্যাব থেকে বাইরে বের করবে, না হলে সেই লোকেরা তাকে মেরে ফেলবে। তাই এলিসা জাইলসকে বলে যে সে ক্রিয়েচারকে বের করে সাউথ আমেরিকান নদীতে ছেড়ে দিবে, যেখান থেকে রিচার্ড তাকে ধরে এনেছিল। ওদিকে রবার্টস তার রুশি এজেন্টকে বলে যে রিচার্ড ও কিছু লোক সেই ল্যাবে ক্রিয়েচারকে মারবে, কিন্তু তার মনে হয় যে সেই ক্রিয়েচার কমিউনিকেট করতে পারে এবং ইন্টেলিজেন্টও। কিন্তু রুশি এজেন্ট সেই প্রাণীকে মারার জন্য রবার্টসকে বিষ দেয়, যাতে আমেরিকা তার বৈজ্ঞানিক রিসার্চ এগোতে না পারে। রবার্টসকে এক্সপ্লোসিভও দেয়, যাতে সে ক্রিয়েচারকে মেরে পুড়িয়ে দেয়, যে কারণে মার্কিন সায়েন্টিফিক টিম সেই ক্রিয়েচারের ব্যাপারে কিছু জানতে না পারে। পরের দিন এলিসা কাজে আসে, যেখানে সে প্ল্যান অনুসারে ল্যাবের কাছে উপস্থিত হয়ে ক্যামেরা নিচে করে দেয়, যাতে সেটা কেউ না দেখে। এরপর এলিসা বড় কাপড় ভর্তি টলি নিয়ে ল্যাবে যায়, যেখানে সেই ক্রিয়েচার রয়েছে। সেই ক্রিয়েচার শিকল দিয়ে বাঁধা রয়েছে, যেটা খোলার জন্য চাবির দরকার। তখনই ডাক্তার রবার্টস সেখানে চলে আসে। সে চাইতো যে এই ক্রিয়েচারের কোনো ক্ষতি না হয়, তাই সে এলিসাকে সেই শিকল খোলার চাবি দিয়ে দেয় এবং তাকে এখান থেকে যেতে বলে। এবং যখন সে সেই ক্রিয়েচারকে টুরি দিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে, তখন তার বেস্ট ফ্রেন্ড তার সাথে বাড়ি যাবার জন্য অপেক্ষা করত। তখনই সে জানতে পারে যে এলিসা ক্রিয়েচারকে এখান থেকে নিয়ে যাচ্ছে। তা দেখে সে তাকে এমন করতে নিষেধ করে, কিন্তু এলিসা তাকে বোঝায় যে তারা তাকে মেরে ফেলবে। তখন তার ফ্রেন্ড তার সাথে মিলে যায় এবং দুজন আলাদা রাস্তা দিয়ে বাইরে বের হচ্ছিল। তখনই জাইলস গাড়ি নিয়ে ল্যাবের ভিতরে যেতে থাকে। গার্ড তার গাড়ি থামিয়ে তার আইডি চেক করতে শুরু করে, আর এই আইডি নকল ছিল, তাই গার্ড তার ওপর সন্দেহ হয় এবং তাকে গাড়ি থেকে বাইরে আসতে বলে। এখানে ডাক্তার রবার্টস এলিসার প্ল্যান বুঝতে পারে এবং সে তাকে সাহায্য করার চেষ্টা করে। সে রুশি এজেন্টের দেওয়া ডিভাইস ব্যবহার করে কারেন্ট বন্ধ করে দেয় এবং জাইলস তার কাছে এসে গার্ডকে পিছন থেকে ইনজেকশন মেরে দেয়, যে কারণে সে অজ্ঞান হয়ে যায়। তারপর সেখানে এলিসা ও তার ফ্রেন্ড চলে আসে এবং তারা একসাথে ক্রিয়েচারকে গাড়ির ভেতরে ঢুকিয়ে দেয়। ওদিকে রিচার্ডের ল্যাবে কোনো বড় মনে হয়। সে গিয়ে দেখে যে ল্যাব থেকে ক্রিয়েচার উধাও হয়ে গেছে। এরপর সে গার্ডকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে জাইলস গাড়ি থামিয়েছিল,
কিন্তু তখন এলিসা ক্রিয়েচারকে নিয়ে সবার সাথে পালিয়ে যায় এবং ক্রিয়েচারকে তার অ্যাপার্টমেন্টে সফলভাবে নিয়ে যেতে সফল হয়। তারপর এলিসা ক্রিয়েচারকে বাথটাবে রাখে, কারণ সে বেশিক্ষণ জলের বাইরে থাকতে পারে না। সে ডাক্তার রবার্টের দেওয়া কেমিক্যাল জল দেয়, সাথে ক্রিয়েচারকে সুস্থ রাখার জন্য বাথটাবে কিছুটা লবণ ফেলে। এলিসা সিদ্ধান্ত নেয় যে কিছু সপ্তাহ পর ক্রিয়েচারকে কাছের ক্যানেলে ছেড়ে দিবে, কারণ সেই দিন বৃষ্টি হওয়ার খুব চান্স আছে এবং ভারী বৃষ্টি হওয়ার কারণে ক্যানেলের জল সমুদ্রে মিশে যাবে। আর যদি এলিসা ডাইরেক্ট গিয়ে ক্রিয়েচারকে সাউথ আমেরিকান সমুদ্রে ফেলে, তবে তারা দুজন বিপদে পড়তে পারে, কারণ রিচার্ড তার লোক সেখানে পাঠিয়ে দিবে। পরের দিন যখন এলিসা কাজে ছিল, তখন রিচার্ড বাকি লোকেদের সাথে তার কাছে আসে এবং তার ফ্রেন্ডের থেকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তারা দুজন বলে যে তারা এই ব্যাপারে কিছু জানে না। রিচার্ড মনে করে যে এই মেয়ে এত ক্ষমতাশালী না যে সে এই ক্রিয়েচারকে পালিয়ে দিতে পারে। ওদিকে জাইলস সেই ক্রিয়েচারের দেখাশোনা করছে, কিন্তু যখন সে ঘুমিয়ে পড়ে তখন ক্রিয়েচার বাথটাব থেকে বাইরে বের হয় এবং ঘরে জাইলসের একটি বিড়ালকে দেখে। সে নির্মমভাবে বিড়ালটিকে মেরে খেতে শুরু করে। যখন জাইলস ঘুম থেকে ওঠে, সে দেখে ক্রিয়েচার বিড়ালটিকে খাচ্ছে, যে কারণে ক্রিয়েচার ভয় পেয়ে যায় এবং সে জাইলসের হাত আঁচড়ে পালিয়ে যায়। এরপর যখন এলিসা ফিরে আসে, জাইলস এলিসাকে সেই ক্রিয়েচারের ব্যাপারে বলে সে কি করেছিল। এরপর এলিসা তাকে খুঁজতে বাইরে যায়। সে ক্রিয়েচারকে নিচে অ্যাপার্টমেন্টের মুভি থিয়েটারের কাছে পায় এবং তাকে আবার বাড়িতে নিয়ে আসে, তার দেখাশোনা করে। এখানে ক্রিয়েচার তার ভুল বুঝতে পারে এবং জাইলসের মাথা ও হাত স্পর্শ করে যেখানে সে আঁচড়ে ছিল। তখন ক্রিয়েচার নীল রঙে চমকে ওঠে। পরের দিন সকালে জাইলস তার মাথায় চুল গজাতে দেখে যেখানে আগে চুল ছিল না, এবং তার হাতে যে ক্ষত ছিল এখন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। এটা দেখে তারা খুব খুশি হয় এবং তারা মনে করে যে এই ক্রিয়েচারের কাছে অনন্য কিছু শক্তি আছে। এদিকে এলিসা ক্রিয়েচারের কিছুদিন ধরে খেয়াল রাখছে, যার কারণে তারা একে অপরের কাছাকাছি আসে। এলিসা বাথটাবে একে অপরের সাথে খেলে এবং দুজন একে অপরকে ভালোবাসতে শুরু করে। ওদিকে ল্যাবে রিচার্ডের বস আসে এবং তাকে 6 ঘন্টা সময় দেয় সেই ক্রিয়েচারকে খোঁজার জন্য, না হলে সে তার ক্যারিয়ার নষ্ট করে দিবে। এরপর রিচার্ড ডাক্তার রবার্টসের পিছু নেওয়া শুরু করে, কারণ তার সন্দেহ ছিল যে এই ক্রিয়েচারের ব্যাপারে সে অবশ্যই কিছু জানে। এক রাতে রিচার্ড ডক্টর রবার্টকে অনুসরণ করে এমন একটি জায়গায় যায় যেখানে ডক্টর রবার্ট রাশিয়ান গুপ্তচরদের সাথে দেখা করে। তারা জানতে পেরেছিল যে রবার্টস ক্রিয়েচারকে মারেননি, তাই তাকে শ্যুট করে, যে কারণে সে আহত হয়ে যায়। তখনই রিচার্ড পেছন থেকে 2 জন লুসি এজেন্টকে মেরে ফেলে। এখানে রিচার্ড জানতে পারে যে রবার্ট লুসি স্পাই, তাই সে তাকে ধরে নেয়। রিচার্ড রবার্টসকে টর্চার করে জিজ্ঞাসা করে ক্রিয়েচার কোথায় আছে। তখন রবার্ট বলে সে এলিসা এবং তার ফ্রেন্ডের কাছে আছে। তা শুনে রিচার্ড চমকে যায় এবং রবার্টকে সে মেরে ফেলে। এরপর রিচার্ড এলিসার বাড়ির দিকে বের হয়। ওদিকে এলিসা দেখে যে ক্রিয়েচারের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাই সে রাতে তাকে ক্যানেলে ছাড়ার জন্য নিয়ে যায়। জাইলস এলিসার বাড়িতে গেলে সেখানে এলিসার বাড়িতে সে কাউকে দেখতে পায় না। তখনই সে সেখানে ক্যালেন্ডারে একটি ডেট দেখে, যেই তারিখে সে ক্রিয়েচারকে ক্যানেলে ছাড়বে। ওদিকে এলিসা ক্রিয়েচারের সাথে ক্যানেলে আছে, তার সাথে জাইলসও রয়েছে, যেখানে তারা ক্রিয়েচারকে ছাড়তে চলেছিল। এলিসা কাঁদতে থাকে এবং ক্রিয়েচারও খুব দুঃখী হয়। তখনই রিচার্ড চলে আসে এবং জাইলসকে মেরে অজ্ঞান করে দেয়। তারপর সে ক্রিয়েচারের সাথে এলিনাকেও শ্যুট করে দেয়, যে কারণে তারা দুজন মাটিতে পড়ে যায়। কিন্তু ক্রিয়েচার দাঁড়িয়ে পড়ে, তার গুলি লাগার পর কিছু হয় না। সে রিচার্ডের কাছে আসে এবং তার গলা কেটে দেয়। তখনই পুলিশ ঘটনাস্থলে আসে। তখনই ক্রিয়েচার এলিসার সাথে ক্যানেলে লাফিয়ে পড়ে। এখানে এলিসার গুলি লেগেছিল, যেটা সে টাচ করে ঠিক করে দেয়। তারপর সে এলিসার ঘাড় স্পর্শ করে যেখানে তার দাগ ছিল, যেটা গিলস হয়ে যায়, যেমন মাছের ঘাড়েও থাকে, যে কারণে এলিসা জলেও মাছেদের মতো নিঃশ্বাস নিতে পারে। তারপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে এবং দুজন সবসময় সমুদ্রে একসাথে থাকে, এবং এর সাথে মুভি শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনারা এতদূর মুভির এক্সপ্লেনেশন দেখলেন, তার জন্য ধন্যবাদ। এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, মুভিতে রিচার্ডকে কে মেরে ফেলেছিল? এর উত্তর কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন।